হ্যালো ফ্রেন্ডস, আম্মা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ম্যাঙ্গো পুডিং। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো, তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি 3টে গোলাপ খাস বা সিঁদুরে আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আম নিয়ে নেবেন। ল্যাংড়া নিতে পারেন কি হিমসাগর নিতে পারেন। তো প্রথমেই আমি আমের বোটার সাইডটা একটু কেটে বাদ দিয়ে আমের দুপাশ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা সুবিধে মতো আমের পাল্পটা বের করে নিতে পারেন। আমি এই চাকুর সাহায্যে আমগুলোর দুপাশ কেটে নিয়ে তারপরে চাকুর সাহায্যে একটু কাট করে করে লম্বাভাবে আড়াআড়িভাবে কাট করে করে চামচের সাহায্যে আমের পাল্পটা বের করে নেব। আপনারা বটি দিয়ে আমের খোসা ছাড়িয়েও পাল্পটা বের করে নিতে পারেন, সেটা আপনাদের সুবিধে মতো। তো দেখুন, আমের পাল্পটা আমি এভাবে বার করে নিলাম। এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম আমের টুকরোগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমের মিষ্টত্ব অনুযায়ী, আর দিয়ে দিলাম মোটামুটি ছোট 1 বাটি মতো দুধ। এবার আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার কিছুটা দুধে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব। এখানে আমি কোনো জিলেটিন বা আগার আগার ইউজ করিনি। এবার কড়াই গরম করে সেই মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া আমের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে যেন কড়াইয়ের নিচে না ধরে যায় বা দলা পাকিয়ে না যায়। কিছুটা নাড়ার পরে এবার আমি সেই কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধ দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে ভালোভাবে না নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে। এইরকম একটা কনসিস্টেন্সি আসলে আমি একটা কাচের বাটিতে আমের মিশ্রণটা ঢেলে নিলাম। বাটিটা ভরে গেলে তারপরে আমি মোটামুটি ঢাকা দিয়ে মোটামুটি 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন জমে গেছে। এবার আমি একটা প্লেটে বাটিটা উল্টে দিয়ে পুডিংটা বের করে নেব। তো দেখুন কি দারুণ তৈরি হয়ে গেছে, জমে গেছে আমার ম্যাঙ্গো পুডিং, বাটির গায়ে একটুও লেগে নেই। এবার আমি উপর থেকে একটু চিনি আর আম একটু ব্লেন্ড করে, একটু সামান্য জল দিয়ে ব্লেন্ড করে আমের রসটা পুডিংয়ের উপর থেকে ঢেলে দিলাম। এতে পুডিংয়ের স্বাদ আরও বেড়ে যাবে। এবার গার্নিশিংয়ের জন্য 2 টুকরো আম আর একটু পুদিনা পাতা দিয়ে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং কার কার ভালো লাগে জানাবেন। খুব ভালো একটা রেসিপি এবং একদম সহজে তৈরি হয়ে যায়, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আজ আসি, আবার আসবো আগামী পর্বে।